কলিজা ঠান্ডা হতে আর কি চাই, একদিনে যেন এই দেশ খুঁজে পেয়েছে বাংলা সিনেমার প্রভাবশালী সেই চৌধুরী সাহেবকে। হামজা তো এলো, বদলাবে দেশের ফুটবল। একজন কেমন করে সব বদলে দিতে পারে? জাদু নাকি? আসলেই জাদু। বিশ্বাসের চেয়ে বড় ম্যাজিক্যাল আর কি আছে? হামজা তেমনই একজন, আওয়ার ভেরি ওন ম্যাজিশিয়ান। ইউরোপের টপ লাইটে ফুটবল খেলা হামজা চৌধুরী যখন গায়ে জড়ালেন লাল সবুজ জার্সিটা, এটা তখন শুধু স্কোয়াডের নতুন একটা নাম নয়, এটা ছিল একটা প্রতিশ্রুতি। মাঠে নামলে কিছু একটা হবে। হামজার পারফরমেন্স আর ইনোসেন্স দেখে অনেকেই তাকে বলে ফেলেন বাংলার লিওনেল মেসি। পরক্ষণেই তার মাঝে খুঁজে পাওয়া যায় মাঠে সেই এগ্রেসিভ ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কখনো আউটসাইড বক্স থেকে গোল করেন, আবার CR7 এর মতো বাইসাইকেল কিকে সবাইকে মাত করে দেন। হামজা কখন যে কি করেন তিনিই ভালো জানেন। আবেগ ছেড়ে পরিসংখ্যানে চোখ বুলাই, স্ট্যাটস ডোন্ট লাই। হামজা আসার পর বাংলাদেশ খেলেছে সব মিলিয়ে 8 ম্যাচ, 2 জয় 4 ড্র, হার 2টি। দেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ঘরের মাটিতে খেলতে নেমে গোলের দেখা পেয়ে বসেন হামজা চৌধুরী। মজার ব্যাপার, 2025-এর টপ স্কোরারের লিস্টে লিড করছে সে সুপারস্টার। 7 ম্যাচে 4 গোল নিয়ে টপার হামজা চৌধুরী। হিসেব বলছে 17ই মার্চ যে ভারত দিয়ে হামজা যুগের শুরু, 18ই নভেম্বর সেই ভারতের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে কিনা 22 বছর পর লাল সবুজরা হারায় আজীবনের রাইভাল ভারতকে। এখনো বলবেন হামজা একা কি করবেন?